গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি চলেছি তোমাদের নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল উঠে পড়েছি, 4টার সময় উঠেছি, 5টার দিকে আমরা বেরোবো। আজকে আমাদের ফের। আর আমি এখন এই যে রেডি হচ্ছি, সুমনা বাথরুমে গেছে, তো চলো একবার রেডি হয়ে বেরিয়ে কথা হচ্ছে। আমি রুম পুরো পরিষ্কার করে দিয়েছি, জিনিসপত্র সব নিয়ে আমাদের গাড়িতে তোলা হয়ে গেছে। আর বাইরেটা পুরো আলো হয়ে গেছে, এই যে একদিকে ভালো হয়েছে। আর এখন কটা বাজে তোমাদের দেখাই, 5:00 এই বেরোচ্ছি আমরা। যখন উঠেছিলাম তখন 4টের সময় অন্ধকার অন্ধকার ছিল, আর এখন পুরো ক্লিন হয়ে গেছে। ওদিকে সুমন গাড়িতে বসে আছে, দাদারা নামলেই বেরোবো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি লাটাগুড়িকে বাই বাই করে। আর এই যে গেট টেট খোলা হয়ে গেছে, গাড়িতে উঠছি। আমরা উঠে পড়েছি গাড়িতে। 18 কিলোমিটার কমে গেল, সে রাত্রিরে কে জানে। আমাদের ফেরার সময় হঠাৎ দূর থেকে দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা, আর এত সুন্দর লাগছিল, খুব ক্লিন লাগছিল। আমরা ফটো তুললাম, ইচ্ছা হচ্ছিল একটু দাঁড়ানো, যেহেতু লেট হয়ে গেছিলো বলে আমরা দাঁড়াইনি, আর দূর থেকে আমরা ভিডিওটা করেছি। বেরিয়ে আর এখন বাজে 8:30, আর আমরা এখন এখানে ব্রেকফাস্ট করতে আসলাম হোটেল রাজ দরবারে। তাই সকালে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার কথা হচ্ছে। এখানে এখন খেতে ঢুকছি, দুপুরবেলা লাঞ্চ। খিদে পেয়ে গেছে, আর বেশি বাজে না, তোমাদের দেখায় কটা বাজে। আমরা এখন ফারাক্কায় রয়েছি, পথের সাথেই ফারাক্কা রেস্টুরেন্টে এসেছি খেতে। আর এখানে রেস্টুরেন্টটা পরিষ্কার, অনেকটা বড় জায়গা নিয়ে। আর ওরা কী করেছে, গাড়িটাকে নিচে অনেকটা দূরে রেখে এসছে, সে আবার গাড়িটাকে আনতে গেল। মানে ঢোকানোর সময় বারবার বলছিলাম গাড়িটাকে আনতে, শুনলো না, এখন আবার গেছে সেই গাড়িটাকে আনতে। ওই দূরে রেখেছে গাড়ি, মানে রোড থেকে বেরিয়ে অনেকটা বাইরে, আবার আনতে গেল। এখন আমরা এই রেস্টুরেন্টে রয়েছি, পরিষ্কার, চারদিকটা বেশ ভালো দেখলাম। চোখ মুখের কি অবস্থা, ভোর 5টায় আমরা বেরিয়েছি, মানে দেখার মতো নেই। আর ওদিকে সুমন শুনলাম গাড়ি আনতে গেছে, সুমন বাথরুমে চলে গেছে। হ্যাঁ এসি আছে, বড় এসি, পাশে জানলা। ও এসে বলছে কি এসি নেই, চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না, খুব খারাপ অবস্থা। আর ওর সব থেকে বেশি খারাপ অবস্থা, কারণ ও হলো গাড়ির সামনে বসে বসে জেঠুকে এই বাম্পার আছে, এই গার্ড আছে, এইসব বলতে বলতে আসছে। ওরা ঘুম পাচ্ছে, ঘুমাতে পারছে না। আমরা পেছনে একটু আধা ঘুমাচ্ছি, কোনো ব্যাপার না, খুব খারাপ অবস্থা। আর হোটেলটা দেখে তো খুব পরিষ্কারই মনে হলো।
খাবারটা আসুক, যদি বাড়ি দেখাবো, আর নইলে না, একবারে বেরিয়ে বলবো। খাবারটা আসলো, ভাবছিলাম তোমাদের দেখাবো, দেখাইনি, তখন খাওয়া শুরু করে দিয়েছিলাম। পরে ভেবেছিলাম যে তোমাদেরকে কিছু বলবো, আর বলা হয়ে ওঠেনি। আর রান্নাটা ছিল খুবই খারাপ, মানে হোটেলটা খুব পরিষ্কার কিন্তু রান্নাটা একদম ভালো ছিল না। আর যখন ফিরছিলাম তখন খুব বৃষ্টি হচ্ছিল, আর রাস্তায় প্রচুর জ্যামও ছিল। আর রাস্তাটা এত খারাপ, কিছুটা ভালো পেয়েছিলাম, তারপর থেকে খুব খারাপ ছিল রাস্তাটা। আর রাস্তার দু সাইডে পাটি ওইগুলো শুকানোর জন্য রাখা ছিল। আর ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে গেছিলো, সেই জন্য ব্লগটা আমি কন্টিনিউ করিনি। ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করে